আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা 10.2 অধ্যায়ের অর্থাৎ দ্বিপদী বিস্তৃতির আমরা আজকে তোমার 11 নম্বর প্রবলেম সমাধান করব। তোমরা জানো যে আমরা কিন্তু আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু আমরা প্রতিটি অনুশীলনের কিন্তু A to Z সবগুলা ম্যাথ করাই এবং এগুলা কিন্তু আমাদের প্লেলিস্টে কিন্তু খুব সুন্দর করে সাজানো আছে। তোমরা প্লেলিস্টে গিয়ে এগুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু দেখে নিতে পারো এবং তোমাদের বন্ধুদের সাথে ক্লাসগুলো একটু শেয়ার করে দিতে পারো। এবং তোমরা কে কোন ভোট থেকে পরীক্ষা দিবা একটু তোমাদের ভোটগুলো একটু কমেন্ট করো। দেখো আমরা তাহলে এই প্রবলেমটা খুব ইজি ওয়েতে সমাধান করে ফেলি। আমাদের 11 নম্বর প্রবলেম কি বলছে, 1+x/2⁸ এর বিস্তৃতির তোমার x কিউবের সহগ কত সেটা নির্ণয় করো। দেখো আমাদের দুইটা ফর্মুলা, আমাদের যদি 1+y⁴n থাকে তাহলে প্রথম সূত্রে অ্যাপ্লাই করতে হবে, আর যদি প্রথমে দেখে যে 1 নাই তাহলে আমাদের 2 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। দেখো আমাদের প্রথম প্রবলেমটা দেখতে পাচ্ছি আমাদের 1+x/2, তার মানে কি প্রথম সূত্রের সাথে মিলে গেছে, তাই না? তাহলে আমরা প্রথম সূত্র দিয়ে কিন্তু খুব সহজে এই সমাধানটা করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা কি লিখবো এখানে, যে 1+x/2 তার উপরে 8। তাহলে এখন আমাদের সূত্রটা কি, যে nc0, তাহলে n হচ্ছে আমাদের এখানে যে পাওয়ার সেটা, n আমরা 8 হচ্ছে পাওয়ার, c এখানে 0 বসবে, তারপরে y⁴ y কি আমাদের 1 এর সাথে যেটা থাকবে সেটা, 1 এর সাথে কি আছে x/2, তাহলে x/2 এখানে আমাদের হচ্ছে y, তাহলে এটার উপরে পাওয়ার কত হবে, 0 হবে, তারপরে প্লাস, এরপর আমাদের দ্বিতীয় পদ nc1 y⁴1, তাহলে n হচ্ছে আমাদের 8, c1 আমাদের এখানে y হচ্ছে x/2, তার উপরে পাওয়ার কত হবে, 1 হবে, মানে জাস্ট এখানে 0 এখানে 1 এরকম 2 3 এরকম যাইতে থাকবে, আর এখানে সির মান 0 1 2 3 এরকমভাবে আমাদের বাড়তে থাকবে। দেখো 0 1 2 ... n পর্যন্ত, আর এখানে y এর পাওয়ার হচ্ছে 0 1 2 ... n পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমরা 0 1 2 3 4 বার রেখে থাকবো, কতক্ষণ যাবো, যেখানে n পর্যন্ত যাইতে হবে। ওকে, কিন্তু আমাদের এখানে অত দূর যাইতে হবে না, কারণ আমাদের x³ পর্যন্ত যাইতে হবে, কারণ x³ সহগ বের করতে বলছে। তাহলে দেখো আমরা জাস্ট তৃতীয় নম্বর পদটা লিখি, যে 8c2 এখানে y হচ্ছে x/2, তার উপরে পাওয়ার হচ্ছে 2। এখন দেখো আমাদের আরেকটা পদ বের করলেই হয়ে যাবে, 8c3 x/2 এর উপরে পাওয়ার হচ্ছে 3, তাই না? তাহলে দেখো আমাদের এই যে যেহেতু x³ এর সহগ বের করতে বলছে, তার মানে কিন্তু এখান থেকে আমরা কিন্তু x³ এর সহগটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের আর কিন্তু বিস্তৃতি করার দরকার নাই, এখানে জাস্ট আমরা ডট ডট দিয়ে রাখি আর কি। তাহলে দেখো আমরা এখন কি করতে পারি, যে 8c0 এটার মান কত সেটা আমরা বের করব। তো এটা আমরা ক্যালকুলেটর দিয়ে বের করতে পারি, আর আমরা এটা মনে রাখতে পারি প্রথমটা, যে এখানে যদি 0 থাকে আর এখানে তোমার যাই থাকুক এটার মান কিন্তু 1 আসে। দেখো আমরা জাস্ট একটু দেখাই তোমাকে, যে আমরা এটা কিভাবে তুলবো, 8c1, তাহলে এই যে 8 তুলবা এখান থেকে, c তোলার জন্য তোমার হচ্ছে শিফট দিতে হবে, আর হচ্ছে এই ভাগে চাপ দিতে হবে, তাহলে c চলে আসবে, আর নিচে আমাদের 0 ছিল 0 দিবা। দেখো ক্যালকুলেটারে কিন্তু এইভাবে আসবে, 8c0 মানে সরাসরি আসবে, এরকম এরকম নিচে নিচে আসবে না। হ্যাঁ, তাহলে দেখো এটাকে তুমি যদি ইকুয়ালে চাপ দাও তাহলে আসবে 1, অর্থাৎ এটার মান হচ্ছে 1। তাহলে এটার মান 1 বসাইলাম, এটার সাথে এটা গুণ আকারে আছে, তাহলে এখানে গুণ। দেখো এখন x/2 তার উপরে পাওয়ার হচ্ছে 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান হয় 1, তাহলে এটার মান হচ্ছে 1 বসবে এখানে, প্লাস এরপরে 8c1। দেখো আমরা আগে যেভাবে তুলছিলাম এভাবে তুমি তুলতে পারো, আর তাছাড়া আমরা মনে রাখবো যে যদি এখানে তোমার যা মানে তাই থাকুক, এখানে যদি 1 থাকে তার মানে উপরে যেটা আছে সেটা আমাদের অ্যান্সার হবে। তাহলে 8c1 মানে হচ্ছে 8 ইন্টু, দেখো x/2 তার উপরে পাওয়ার আছে 1, কোনো কিছুর পাওয়ার যদি 1 থাকে, ধরো এখানে a⁴1, তার মানে এটা a হয়ে যায়, তাহলে এখানে আমাদের x/2 উপর যেহেতু 1, তার মানে অ্যান্সারটা হবে কি x/2 প্লাস 8c0, এটা আমরা ক্যালকুলেটরতে বের করতে পারি। তাহলে আগের মতো করে আমরা 8c এখানে তোমার 2 তুলবো, 8c2 মানে হচ্ছে তোমার 28, তাহলে এটার মান আসবে কত, 28 ইন্টু এক্সের উপর স্কোয়ার করলে হবে x², আর 2-র উপর স্কোয়ার করলে 4 হবে, কারণ এখানে দুইটার উপরেই স্কোয়ার ছিল। ওকে, এরপর দেখো আমরা কি করব, 8c3 এর মান আমরা বের করবো। তাহলে যে ক্যালকুলেটর দিয়ে 8c3 যদি আমরা তুলি আসবে হচ্ছে 56, তাহলে এটার মান আসবে 56, আর এখানে এক্সের উপরে কিউব করলে x³ আর 2-র উপরে কিউব করলে 8। ওকে, তাহলে দেখো আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করি, যে 1 এর সাথে 1 গুণ করলে 1, আর এখানে তুমি দেখতে পাচ্ছ এই 2 দ্বারা এই 8কে ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করলে আসবে 4। দেখো তাহলে উপরে কি থাকে, 4 ইন্টু x, তার মানে 4x, আর নিচে তো কিছু নাই, তাহলে বসানোর কোনো দরকার নাই। দেখো আমরা 4 দ্বারা যদি 28কে ভাগ করি আমাদের 7 চলে আসবে, তাহলে উপরে দেখো 7-এর সাথে x² গুণ, তাহলে 7x², নিচে তো আর কিছু নাই, তাই না? হ্যাঁ, তারপরে দেখো এখানে আমাদের এই 8 দ্বারা যদি আমরা 56কে ভাগ করি আমরা কত পাবো, 7 8 56, তাই না? উপরে আমরা 7 পাবো, 7, তাহলে দেখো 7 আর এখানে আছে x³, তাহলে আমাদের হবে কি 7x³। তাহলে দেখো আমরা কিন্তু
তোমার হচ্ছে খুব সহজেই কিন্তু আমাদের কিন্তু বিস্তৃতি করা শেষ হয়ে গেল। আমাদের বলছিল যে এক্স কিউবের সহগ কত সেটা বের করো। দেখো এক্স কিউবের সাথে আমাদের কি আছে 7, অর্থাৎ এক্স কিউবের সাথে যেটা থাকে সেটাই তো আমাদের সহগ এক্স কিউবের। তাহলে আমরা লিখবো যে তোমার বিস্তৃতি হতে পাই, আমরা লিখবো এখানে বিস্তৃতি হতে পাই তোমার এক্স কিউবের সহগ হচ্ছে আমাদের এখানে 7 ছিল, তাহলে 7, তাহলে এক্স কিউবের সহগ কত 7, তাহলে এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো আজকের প্রবলেম আমাদের এটাই ছিল, তো আমরা খুব ইজি ওয়েতে এটা সমাধান করে ফেললাম। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।